যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিপদে ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। আমাদের জীবনে বিপদ আসে, মুসিবত আছে। আমরা এই বিপদ মুসিবতে পড়ে অনেক সময় আমরা অস্থির হয়ে যাই, পেরেশান হয়ে যাই, হতাশ হয়ে যাই। কিন্তু যারা এই সময়ে হতাশ না হয়ে, নিরাশ না হয়ে সবর ইখতিয়ার করে, আল্লাহর পক্ষ থেকে তাদের রয়েছে সুসংবাদ। কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন যে তুমি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দাও। আল্লাহ পাক এখানে যারা বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দিতে বলেছেন। এবং যারা ধৈর্য ধারণকারী তাদের প্রসঙ্গে আল্লাহ পাকের পরেই বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যাদের জীবনে যখন কোনো মুসিবত আসে তখন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আমাদেরকে তারই কাছে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সবরকারীদের মুসিবতের মধ্যে প্রতিক্রিয়াটা কি হয় সেটা আল্লাহ পাক এখানে শিক্ষা দিয়েছেন। তিনি বলছেন যে তাদের জীবনে সবর বিপদ মুসিবত আসলে তখন তারা বলে এই কথাটাই বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইজন্য আমরা দেখি যখন আমাদের আপনজনরা যখন মারা যান অথবা কোনো মুসলিম যখন মারা যান, মৃত্যুবরণ করেন, তখন আমরা সবাই এই মুসিবত, এই বিপদ, আমরা এই সময়ে, কঠিন সময়ে তখন আমরা এই কোরআনে হাকিমের আয়াতাংশটুকুই আমরা পাঠ করে থাকি। এর অর্থ অত্যন্ত গভীর। অর্থাৎ যখন আমার আপনজন পৃথিবী থেকে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন, অথবা আমার জীবনে কোনো বড় ধরনের বিপদ এসে গেছে, তখন আমার একটি কথাই আমার বারবার চিন্তা করা উচিত যে আসলে আমার আপনজন চলে গেছে, সেও তো আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন, তিনিও তো আল্লাহর দান ছিলেন। আমরা যদি আমাদের প্রিয়জনের কথা বলি, আমাদের পিতামাতা, আমাদের সন্তান সন্ততির কথা বলি, তারা যদি আমাদেরকে রেখে দুনিয়া থেকে চলে যায় অথবা কোনো দুর্ঘটনায় পড়ে যদি মর্মান্তিকভাবে হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নেয়, এটা আমাদের জন্য খুবই কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়ায়। সেই সময় আল্লাহ পাকের শিক্ষা দেওয়া এই বাক্যটি আমাদের জীবনে আমাদের এই কষ্টকে অনেকখানি লাঘব করে দিতে পারে। আর সেটি হচ্ছে তখন আমরা বলবো যে আমরা তো সবাই আল্লাহর, তার মানে আল্লাহ পাকই আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের মালিক তো আল্লাহ। যিনি চলে গেছেন আমার প্রিয়জন, তিনিও আল্লাহ তাআলার দান, আমিও আল্লাহ তাআলার সৃষ্টি। তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকই সৃষ্টি করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে একদিন সবাইকে ফিরে যেতে হবে। যিনি আজকে চলে গেছেন তিনি একটু আগে গিয়েছেন, আমাকে হয়তো আরো কিছুদিন পরে আমাকে যেতে হবে। একইভাবে আমাদের জীবনে যখন কোনো আমাদের সম্পদের হানি হয়, আমাদের জীবন থেকে যখন আমাদের আমাদের সম্পদ চলে যায়, আমাদের অর্থ চলে যায়, আমাদের জীবনে বিরাট সংকট নেমে আসে, তখন আমাদের একটি কথাই আমাদের খেয়াল রাখা দরকার যে আসলে যেই কষ্টটি আজকে আমাকে স্পর্শ করেছে এটা আসলে সাময়িক। একদিন আমাকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, অর্থাৎ আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। যেদিন আমি মৃত্যুবরণ করব সেদিন দেখা যাবে আমার আজকে যেই কষ্টের কথা আমি চিন্তা করছি সব কিছু সেদিন সমান হয়ে যাবে। এগুলোর কোনো আর মূল্য আমাদের কাছে থাকবে না, আমার কাছে থাকবে না। অতএব আমাদের জীবনে যদি মুসিবত আসে তখন আমাদের বারবার এটার অর্থের দিকে খেয়াল করে আমাদের বারবার বলা দরকার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর, আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই কথাটা যদি আমরা বারবার বলি, অর্থটার দিকে খেয়াল করে বলি, তখন আমাদের এই কষ্টটা যেরকম লাঘব হবে, একইভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কারের কথা বলা হয়েছে, সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা এই কথাটা বলে, আল্লাহ বলছেন যে তাদের জন্য তাদের প্রতিপালকের পক্ষ থেকে রয়েছে তাদের সালাওয়াত, সালাত তাদের উপরে বর্ষিত হয়। তার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রশংসা করা হয়। কোথায় প্রশংসা করা হয়? সেই মালায়ে আলাতে, ফেরেশতাদের সম্মুখে আল্লাহ তাআলা এই বান্দার প্রশংসা করে থাকেন। আল্লাহ এই বান্দার উপরে রাজি হয়ে যান। আল্লাহ পাক যখন কোনো বান্দার প্রশংসা করেন, যে এই মুসিবতের থেকেও বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নিয়েছেন, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, এই বান্দার দিকে দেখো, সে কিভাবে তার প্রতিপালকের উপরে সন্তুষ্ট আছেন। আল্লাহ পাক যখন ফেরেশতাদের মাঝে কারো প্রশংসা করেন,
সে ব্যক্তির জীবনটা আসলে ধন্য হয়ে যায়। দেখা যাবে তার পরবর্তী জীবনটা সুন্দর হয়ে গেছে, তার সে জান্নাতের পথে সে তার জীবনটা পরিচালিত করছে। আরেকটি বলেছেন ওয়ারাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকে এই মানুষগুলোর প্রতি, দয়া বর্ষিত হতে থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর কি উলাইকা হুমুল মুহতাদুন, এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তার মানে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত আল্লাহ তাআলা তাদেরকে নসিব করে থাকেন, হেদায়েত দান করে থাকেন। অতএব আল্লাহ তাআলার পক্ষ থেকে ধৈর্যশীলদের জন্য এই আয়াতের মধ্যে 3টি পুরস্কারের কথা বলা হয়েছে। যারা কোনো বিপদের মধ্যে হা হুতাশ করে না, কেন হলো, কেন হয়েছে, কি হয়েছে, আমার কি হলো, আমার কেন হচ্ছে, এই সমস্ত কথা না ভেবে যারা সিম্পল বলে আমরা সবাই আল্লাহর এবং আমাদেরকে তারই কাছে চূড়ান্তভাবে ফিরে যেতে হবে, এই কথাটা বারবার যারা বলেন, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেন, আল্লাহ পাক তাদের জন্য এই আয়াতের মধ্যে 3টি পুরস্কারের কথা বলেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য সম্মান আল্লাহ পাক দান করেন, ফেরেশতাদের মাঝে আল্লাহ পাক তার প্রশংসা করেন। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকেই বান্দার উপরে রহমত বর্ষিত হতে থাকে। আরেকটি হচ্ছে আল্লাহ পাক তাকে হেদায়েত নসিব করেন। অতএব আমাদের জীবনে যখন কোনো মুসিবত আসে তখন হা হুতাশ না করে আমাদের উচিত সবর করা, ধৈর্য ধারণ করা এবং এই কথা বারবার আমাদের স্মরণ করা যে আমরা কেউই আসলে এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবো না। একদিন আমাদের সবাইকে, যে মহান আল্লাহ তাআলার কাছ থেকে আমরা এসেছি, সেই মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে। এটাই হচ্ছে চূড়ান্ত ফয়সালা। তাহলে এই মুসিবতটা আমাদের জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের কারণ হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট থাকবেন এবং চূড়ান্ত পরিণামে আমরা আমরা হয়তো আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেরকম রহমত পাবো, একইভাবে পরকালে আল্লাহ পাক অবশ্যই পুরস্কার দান করবেন।